আমরা সেই মনিবের দরবারে সকলে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আমরা দুনিয়ার পিছনে এতটা ব্যস্ত হয়ে পড়েছি, দুনিয়া আমাদেরকে এতটা ব্যস্ত করে রেখেছে যে আমরা আল্লাহ তাআলার হুকুমটুকু মানার সময় পর্যন্ত পাই না। এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া আসল দুনিয়ার কথা আমরা সকলে গেছি ভুলিয়া। কথা বলেন ঠিক কিনা? মিছে দুনিয়ার পিছে পড়ে আমরা একটি বড় ধোঁকায় পড়েছি। পৃথিবীর মায়াজালে আমরা আবদ্ধ হয়ে গিয়েছি। পৃথিবীর সাথে, পৃথিবীর মায়ার সাথে, পৃথিবীর মোহর সাথে আমরা এমনভাবে মিশে গিয়েছি, আমরা চাইলেই বের হতে পারি না। কিন্তু বের হতে যদি আমরা না পারি, আমরা মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে যাব। দুনিয়ার মোহ যদি আমরা ছাড়তে না পারি, দুনিয়ার লোভ যদি আমরা ছাড়তে না পারি, তাহলে আমরা অনেক বড় ক্ষতির মধ্যে পড়ে যাব, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি পরকালীন ক্ষতি থেকে বাঁচতে চাই, পরকালীন ক্ষতির থেকে আমরা যদি মুক্তি চাই, অবশ্যই অবশ্যই আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে, দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে, দুনিয়ার সাথে নিজেদেরকে কম জড়াতে হবে। প্রিয় ভাইরা, দুনিয়া এমন এক জায়গা, মানুষ দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, আর দুনিয়াও মানুষকে আপন করে নেয়, যাতে করে আমরা আমাদের আপন ঠিকানা, আপন জায়গা, আমাদের স্থায়ী যেই নিবাস, সেই স্থায়ী জীবনের কথা, সেই স্থায়ী পরকালের জান্নাতের কথা আমরা ভুলে গিয়েছি। আমরা দুনিয়ার মোহে এমনভাবে পড়েছি, আমাদের টাকা দরকার, টাকা পয়সা দরকার, আমাদের গাড়ি বাড়ি দরকার, আমাদের সম্মান প্রতিপত্তি দরকার, আমাদের ব্যাংক ব্যালেন্স দরকার, আমাদের সম্পদ দরকার, আমাদের অনেক কিছু দরকার। কিন্তু আপনার দম ফুরিয়ে গেলে 3 টুকরা কাপড়ের বেশি আর কিছু দরকার না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনার নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, তখন আপনার বাড়ি গাড়ি দরকার না, আপনার টাকা পয়সা দরকার না, আপনার ব্যাংক ব্যালেন্স দরকার না, আপনার সম্পদ সম্মান এগুলো কিছুই দরকার নাই। শুধু মৃত্যুর পর আপনার নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, তখন শুধু 3 টুকরা কাপড় দরকার। কি দরকার? 3 টুকরা কাপড় দরকার, আর কিছু দরকার নাই তখন। প্রিয় ভাইয়েরা, আমাদের শেষ যেই সম্বল, শেষ যেই পাওনাটুকু 3 টুকরা কাপড়। এই যে কাপনের 3 টুকরা কাপড়, এই কাপনের কাপড়ে কি পকেট আছে? পকেট পকেট বানাই দিব? কথা বলেন, পকেট থাকবো? পাঞ্জাবি বানাইতে গেলে 3টা-4টা পকেট দেয়, হুজুরগো পকেট একটু বেশি। কথা বলেন, 2 সাইডে থাকে, উপরে থাকে। যারা জামা বানায় তাদেরও একটা পকেট আছে, আছে না নাই? সবার পকেট দরকার। কারণ কি? টাকা পয়সা রাখতে হবে, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু জিনিস রাখতে হবে। তো দুনিয়াতে জামা কাপড় বানাই আমরা, যাহা কিছু দরকার সব কিছুর মধ্যে আমাদের পকেট আছে। পকেট দরকার কেন? এখানে টাকা পয়সা রাখতে হবে। কথা বলেন। কিন্তু কাপড়ে কি নাই? পকেট থাকবে না। বোঝা গেল? কাপড়ের কাপড়ে যেহেতু পকেট নাই, দুনিয়ার ওই সম্পদ নেওয়ারও কোনো ব্যবস্থা নাই। আছে? তাহলে দুনিয়া নিয়ে এত ফাল পারেন কেন? এত লাফান কেন? দুনিয়ার প্রতি এত ঝোঁক কেন?
দুনিয়া কামাই করতে গিয়ে আপনি আখেরাতকে ভুলে গেলেন কেন? দুনিয়া অর্জন করতে গিয়ে আপনি আল্লাহকে ভুলে গেলেন কেন? দুনিয়া কামাই করতে গিয়ে আপনি পরকাল ভুলে গেলেন কেন? কিছুই নিতে পারবেন না। যাহার জন্য হাহাকার করছেন, যেগুলো অর্জন করার জন্য এত পাগল পারা হয়ে আছেন, যার জন্য আপনার নামাজ ছুটে যাচ্ছে, যার জন্য আপনি আল্লাহর ঘর ভুলে গিয়েছেন, যার জন্য আপনি পরকাল ভুলে গিয়েছেন, যার জন্য আপনি কবর ভুলে গিয়েছেন, যার জন্য মিজান হাসর পুলসিরাত ভুলে গিয়েছেন, যার জন্য আপনি পরকালের অনন্তকালের সীমাহীন যে জান্নাত, সেই জান্নাতের কথা ভুলে গিয়েছেন। সেই যে দুনিয়া অর্জন করার জন্য আপনি সব কিছু ভুলে গেলেন, অথচ আপনার নিঃশ্বাস ত্যাগ করার পরে দুনিয়ার সব কিছু আপনার থেকে আলাদা হয়ে যাবে। আপনার আমার থেকে কি হয়ে যাবে? সব কিছু আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। দুনিয়ার একটা টাকাও আপনার সাথে যাবে না, স্বর্ণের একটা টুকরাও আপনার সাথে যাবে না। যাবে না। প্রিয় ভাইরা, কোথায় হাঁটছি, কোথায় চলছি, কি করছি, একটু কি ভাবছি আমরা? প্রিয় ভাইরা, আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মূল বিষয়টাই হচ্ছে এই যে আসলে আমরা দুনিয়ার যে মোহ, দুনিয়ার প্রতি আমাদের যেই লালসা, এগুলো আমরা ত্যাগ করতে না পারলে আমরা এমন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, যেই ক্ষতির থেকে উত্তরণ হওয়ার কোনো পথ থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো মানুষ, তোমরা যেই দুনিয়ার পিছনে ছুটছ, তোমরা যেই দুনিয়াকে আপন করে নেওয়ার জন্য, দুনিয়াকে অর্জন করার জন্য তোমরা যে পাগল পারা হয়ে গেছো, দুনিয়াকে কামাই করার জন্য তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে ভুলে গিয়েছো। ওগো মানুষ, ভালো করে শুনে রাখো, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমার এই দুনিয়ার জীবন কিন্তু ক্ষণস্থায়ী জীবন, মাত্র অল্প কিছুদিনের জীবন। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আর তোমার আখেরাতের জীবন হচ্ছে তোমার জন্য উত্তম, এবং আখেরাতের জীবন হচ্ছে স্থায়ী জীবন, যার শুরু আছে শেষ নাই, অনন্তকালের জীবন। একবার শুরু হয়েছে তো আর কোনো শেষ। কিন্তু ওগো মানুষ, তোমরা যেই দুনিয়ার পিছনে ছুটছ, দুনিয়ার টাকা পয়সার পিছনে ছুটছ, দুনিয়ার গাড়ি বাড়ি সম্পত্তি সব কিছুর পিছনে তোমরা যে ছুটলে, তোমরা দুনিয়া অর্জন করার জন্য যেইভাবে পাগল পারা হয়ে গিয়েছো, মনে হয় যেন তোমরা অনন্তকাল তোমরা দুনিয়াতেই থেকে যাবে, এখান থেকে তোমাদের বিদায় নেওয়া লাগবে না। কিন্তু না, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অল্প কিছুদিনের জন্য, সামান্য কিছুদিনের জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি। দুনিয়াটা হচ্ছে তোমাদের জন্য পরীক্ষার হল, এখান থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা নিচ্ছি। তোমরা কে ভালো করো, কে খারাপ করো, এর হিসাব হবে, এর রেজাল্ট দেওয়া হবে আখেরাতে। অতএব আখেরাত হচ্ছে তোমাদের জন্য উত্তম এবং স্থায়ী জীবন। অতএব দুনিয়ার জীবনের মায়া ছেড়ে তোমরা আখেরাতমুখী হও। কোনমুখী হতে হবে? কোনমুখী হতে হবে আমাদেরকে? আখেরাতমুখী হতে হবে। প্রিয় ভাইয়েরা, বলেন, দুনিয়ার জীবন কি স্থায়ী জীবন? কথা বলেন, দুনিয়ার জীবন কি স্থায়ী জীবন? দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, মাত্র অল্প কিছু দিনের জন্য। সামান্য 20 বছরের, 30 বছরের, 50 বছরের, হায়েস্ট 100 বছরের নাকি দুনিয়ার জীবনটা?
হায়েস্ট 100 বছরই হোক নাকি, এর বেশি তো না। সামান্য 100 বছরই আপনি বেঁচে থাকেন, এই 100 বছরের জিন্দেগি তো নাকি। খাওয়ালাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় নাকি। এই 100 বছর খাওয়ালাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। যেখানে ইচ্ছা ঘোরো ফেরো, খাও, যা কিছু ইচ্ছা করো। কিন্তু 100 বছর পরে হলেও আপনার আমার যখন মৃত্যু হবে, মৃত্যুর পর আমাদেরকে অনন্তকালের আখেরাতের জীবনের দিকে পাড়ি জমাতে হবে কিনা, জমাতে হবে কিনা। সেই জীবনের শুরু আছে, শেষ নাই, আছে? সেই ভাবনা কি আমরা ভাবি? একবারও কি আমরা ভেবে দেখেছি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুনাফিকের 9 নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যারা মুমিন, দুনিয়াতে যারা ঈমান এনেছে, সমস্ত ঈমানদারগণকে লক্ষ্য করে রব্বুল আলামিন বলছেন, ওগো তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস করে না দেয়, আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি। অর্থাৎ তোমরা দুনিয়াতে যেই সম্পদের প্রতি ছুটছ, তোমরা দুনিয়াতে যেই টাকা পয়সার পিছনে ছুটছ, যেই সম্পত্তির পিছনে তোমরা ছুটছ, বাড়ি গাড়ির পিছনে যে তোমরা ছুটছ, এগুলো যেন তোমাদেরকে আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না দেয়। আর আমি আল্লাহর স্মরণ থেকে যদি এগুলো তোমাদেরকে গাফেল করে দেয়, ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এগুলোর কারণে, দুনিয়ার কারণে, দুনিয়ার সম্পদের কারণে যদি তোমরা আমি আল্লাহ থেকে দূরে চলে যাও, আল্লাহ থেকে তোমরা যদি গাফেল হয়ে যাও, আমি আল্লাহর স্মরণ থেকে তোমরা যদি দূরে সরে যাও, আমি আল্লাহকে যদি তোমরা ভুলে যাও, তাহলে তোমরা পরকালীন অনেক বড় ক্ষতির মধ্যে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যদি তোমরা তোমাদের সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি আর তোমাদের সন্তানের মায়ায় পড়ে যদি আমি আল্লাহকে ভুলে যাও, তাহলে তোমরা অনেক বড় ক্ষতির মধ্যে পড়ে যাবে। যেই ক্ষতিটা টের পাবে নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথেই, যে তোমরা কত বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেলে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মুতু ক্বাবলা আন তামুত, তোমরা মৃত্যু আসার পূর্বেই তোমরা আগে মৃত্যুবরণ করো। অর্থাৎ একটু চক্ষুটা বন্ধ করে দেখো, চক্ষুটা একটু বন্ধ করে দেখো যে মৃত্যুর পরে কি হবে। হাসিবু ক্বাবলা আন তুহাসিব, তোমার ফাইনাল হিসাব গ্রহণ করার পূর্বেই তুমি তোমার নিজের হিসাবটা একটু নাও। ফাইনাল হিসাব তোমার কাছে আল্লাহ তাআলা যেই দিন গ্রহণ করবেন আমলনামা, এই ফাইনাল হিসাব গ্রহণ করার আগেই ওগো মানুষ, তুমি তোমার নিজের জীবনের একটু হিসাব মিলায় নাও। তুমি একটু হিসাব মিলাও যে তুমি তোমার এই 50 বছর জিন্দেগিতে, 60 বছর জিন্দেগিতে, 80 বছর জিন্দেগিতে, 100 বছর জিন্দেগিতে তুমি কি কি ভালো কাজ করলা আর কি কি খারাপ কাজ করলা। একটু হিসাব মিলাও, তোমার জিন্দেগিটা কোন পথে ব্যয় করলাম। ভালো কাজ করে তোমার জিন্দেগিটা ব্যয় করেছ, আল্লাহ তাআলাকে সেজদা দিয়ে তোমার জিন্দেগিটা ব্যয় করেছ, না আল্লাহর নাফরমানিমূলক কাজের মধ্যে তুমি তোমার জিন্দেগিটা ব্যয় করলে। গো মানুষ, একটু চিন্তা করে দেখো, একটু হিসাব মেলায় দেখো। মেসি নেইমার করতে করতে, জিকির করতে করতে, বিশ্বকাপ ফুটবলের জিকির দিতে দিতে পাগল পারা হয়ে গেছে। এমনকি এই বিশ্বকাপ ফুটবলের ভালোবাসায়
আর্জেন্টিনা ব্রাজিলের ভালোবাসায় তুমি তোমার জীবনটাকে পর্যন্ত বিপন্ন করে দিলে। তোমার প্রিয় দল হেরে গিয়েছে, এই জন্য তুমি আত্মহত্যা পর্যন্ত করলে, নিজের জীবনটাকে তুমি তুচ্ছ মনে করলে। অথচ তোমাকে যেই আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তোমাকে যেই আল্লাহ তাআলা পয়দা করলেন, যে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে হাজারো নেয়ামত তোমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, যেই আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার হাজারো নেয়ামতের মধ্যে তোমাকে ডুবায় রেখেছেন, তোমাকে আলো দিয়েছেন, বাতাস দিয়েছেন, তোমাকে খাদ্য দিয়েছেন, পানি দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে জীবন দিয়েছেন, তোমাকে হায়াত দিয়েছেন, যেই আল্লাহ তাআলা তোমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, ওই আল্লাহ তাআলার প্রেমে, ওই আল্লাহ তাআলার ভালোবাসায় তুমি একদিনও আল্লাহর ঘর মসজিদে আসতে পারলে না, একদিনও আল্লাহর ঘরে এসে সেজদা দিতে পারলে না। তুমি তোমার প্রিয় দলের ভালোবাসায় জীবনটাকে শেষ করে দিলে। যেই আল্লাহ তোমাকে পয়দা করলেন, সৃষ্টি করলেন, সেই আল্লাহর প্রেমে তুমি কি করলা? আর তুমি ইহুদি খ্রিস্টানদের ভালোবাসায় তুমি কি করলা? তোমার জন্য আল্লাহর জাহান্নাম ছাড়া অন্য কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? যারা বিন জাতিদের প্রেমে ভালোবাসায়, ইহুদি খ্রিস্টানদের ভালোবাসায় নিজেদের জীবনটাকে পর্যন্ত বিপন্ন করে দেয়, আত্মহত্যা পর্যন্ত করতে দ্বিধাবোধ করে না, অথচ ওর জীবনে খবর নিয়ে দেখবেন ও আজান শোনার পরে মসজিদে যায় না। ওর জীবনে ভালো কাজ নাই, ওর জীবনে ভালো কাজ নাই। ব্রাজিলের জন্য আত্মহত্যা করছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এদেশের মানুষ কতটা উদ্বাস্তু, কতটা সীমাহীন, চিন্তাহীন। চিন্তা করতে পারেন কার ভালোবাসায় সে নিজের জীবন শেষ করে দেয়? তোমার দুনিয়া আখিরাত বরবাদ। তোমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এভাবে ফাঁসির কাস্টে ঝুলায় রাখবেন। পরকালে তোমার সাজা হচ্ছে এভাবে গলায় রশি দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ঝুলায় রাখবেন। কিয়ামত পর্যন্ত তুমি ঝুলে থাকবা, তোমার শাস্তি। প্রিয় দলের ভালোবাসা, ব্রাজিলের ভালোবাসা, আর্জেন্টিনার ভালোবাসা, তোমার আর্জেন্টিনার বাপেরা আইসাও তোমার ওখান থেকে বাঁচাইতে পারবে না। পারবে? ব্রাজিলের তোমার বাপদাদার আইসাও বাঁচাইতে পারবে? পারবে না। জীবন তোমাকে আল্লাহ দিয়েছে, আল্লাহর দেয়া জীবন তুমি নিজে ধ্বংস করবে, এই এখতিয়ার তোমাকে কে দিলে? কে দিয়েছে তোমাকে আত্মহত্যা করার মতো এই দুঃসাহস? জীবন তোমার না আল্লাহ দিয়েছে? জীবন কার? এই জীবন আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া জীবন তুমি ধ্বংস করতে কে? কিয়ামতের ময়দানে তোমাকে কঠিন আযাব ভোগ করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি বলতেছিলাম আল্লাহ তাআলার নবী বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিব। তোমরা কি করো? তোমাদের জীবনের ফাইনাল হিসাব গ্রহণ করার আগেই তোমরা তোমাদের হিসাব নাও, হিসাব মিলিয়ে নাও। তোমার এই 50 বছর 60 বছরের জিন্দেগিটায় তুমি কি কি ভালো কাজ করলা, কি কি খারাপ কাজ করলা? তোমার এই 50-60 বছর 80 বছরের জিন্দেগিতে তুমি একটু হিসাব মিলায় নাও। কয়দিন তুমি আল্লাহ তাআলার ডাক শুনে, আজান শুনে তুমি মসজিদে গেলা, আর কয়দিন তুমি আল্লাহর নাফরমানির মধ্যে তুমি তোমার নিজেকে ডুবায় রাখলা? একটু হিসাব মিলাও, হিসাব মিলায় দেখো যে তোমার জন্য মৃত্যুর পরে কি অপেক্ষা করছে। তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে না জান্নাত অপেক্ষা করছে? এটা তুমি নিজেই যথেষ্ট। তুমি হিসাব মিলাও, তুমি নিজেই হিসাব গ্রহণ করে বলতে পারবে যে তোমার জন্য জাহান্নাম ওয়েট করছে না জান্নাত ওয়েট করছে। প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মৌতু ক্বাবলা আন তামুত। মৃত্যু তোমার ফাইনাল মৃত্যু আসার পূর্বেই তুমি আগে মৃত্যুবরণ করো। একটু মৃত্যুর ধ্যান করো না? একটু মৃত্যুর ধ্যান করে দেখো। তুমি নিজে নিজে মনে করো যে আমি মরে গিয়েছি, মরার পরে কি হবে একটু চিন্তা ভাবনা করে দেখো। প্রিয় ভাইরা,
আমরা যদি এভাবে চিন্তা করি, আজ আমার মৃত্যু হয়ে গেল, মৃত্যু হওয়ার পরে কি আপনার আমার এই মৃত্যুর শোকে কি পৃথিবী থেমে যাবে? কথা বলেন, থেমে যাবে? আপনার আমার মৃত্যুর শোকে এই পৃথিবী থেমে যাবে না। ইরানের প্রেসিডেন্ট, ইরানের সর্বোচ্চ নেতা, ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি মৃত্যুবরণ করেছে। তার জন্য কি পৃথিবী থেমে রয়েছে? কথা বলেন, থেমে গেছে? থেমে রয়নি। পৃথিবীতে যত বড়ই নেতা হোক না কেন, যত বড়ই নেতা হোক না কেন, এই নেতারা যদি মৃত্যুবরণ করে পৃথিবী থেমে যাবে না। পৃথিবী তার গতিতে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী তার গতিতে চলতেই থাকবে। তোমার আমার জন্য কেউ অপেক্ষা করবে না, তোমার আমার জন্য কেউ খাওয়া দাওয়া ছেড়ে দেবে না, বাজার ঘাট ছেড়ে দেবে না, তোমার আমার জন্য কেউ সংসার পরিবার পরিজন ছেড়ে দেবে না। তারা তাদের গতিতে চলতেই থাকবে। কিন্তু তোমার আমার মৃত্যুর পরে কি হবে তুমি একটু চিন্তা করে দেখো। মানুষজন ব্যস্ত হয়ে যাবে জারের বাঁশ কাটার জন্য, মানুষজন ব্যস্ত হয়ে যাবে কেহ তোমার কাফনের কাপড় সংগ্রহ করার জন্য, মানুষজন ব্যস্ত হয়ে যাবে কেহ কবর করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যত দ্রুত সম্ভব আপনাকে আমাকে মাটি চাপা দিবে। কথা বলেন ঠিক কিনা? মাটি চাপা দেওয়ার পরেই কি হয়ে যাবে? মাটি চাপা দেওয়ার পরেই শুরু হয়ে যাবে আপনার আমার আসল হিসাব। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে টাকা কামাইছি, হালাল হারামের তোয়াক্কা করি নাই। দুনিয়া কামাই করার জন্য, দুনিয়া অর্জন করার জন্য, দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করার জন্য আমার আল্লাহর হুকুম আমি তোয়াক্কা করি নাই। আল্লাহর হুকুম চলে যাচ্ছে, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, আমি আমার কাজে আছি। আল্লাহর হুকুম আমার থেকে ছুটে যাচ্ছে, আমি আমার কাজে আছি। কবরে যখন আপনাকে আমাকে রেখে পৃথিবীর মানুষগুলো যার যার জায়গায় চলে যাবে, সেই দিন কিন্তু ফেরেশতা এসে আপনার আমার দুনিয়ার আসল হিসাব গ্রহণ করা শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন ফেরেশতা এসে বলবেন, আসল হিসাব দাও, এবার আসল হিসাব দাও। প্রিয় ভাইরা, যাওয়া লাগবে কিনা? যাওয়া লাগবে কিনা? এই পৃথিবী ছেড়ে আমাদেরকে যেতে হবে কিনা? কথা বলেন, কথা বলেন না কেন? যাবেন না নাকি? পৃথিবী ছেড়ে আমাদেরকে যেতে হবে কিনা? আমাদেরকে অবশ্যই এই পৃথিবী ছেড়ে যেতে হবে। যদি আমাদেরকে এই পৃথিবী ছেড়ে যেতে হয়, আপনার ওই স্বাদের বাড়িটা আপনাকে ছেড়ে যেতে হবে। আপনার ওই স্বাদের যেই গাড়িটা, পছন্দের গাড়িটা আপনাকে ছেড়ে যেতে হবে। আপনার ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, সবগুলো ছেড়ে যেতে হবে। যেতে হবে কিনা? সবগুলো ছেড়ে যেতে হবে। অতএব যা কিছু দুনিয়াতে আমরা অর্জন করি, যা কিছু অর্জন করতে গিয়ে আল্লাহর হুকুমকে আমরা ছেড়ে দেই, সব কিছু আমাদেরকে ছেড়ে যেতে হবে। অতএব চিন্তা করতে হবে দুনিয়া কামাই করার জন্য যেন আমি আখেরাতে পিছনে পড়ে না যাই, আমি যেন আখেরাতে ক্ষতিগ্রস্ত না হয়ে যাই। দুনিয়ার সামান্য জিন্দেগি, ছোট্ট জিন্দেগি, দুনিয়ার অল্প কিছুদিনের এই জিন্দেগি অর্জন করতে গিয়ে, ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমি সুখী হতে গিয়ে যেন আমি অনন্তকালের পরকালে আমি যেন ক্ষতিগ্রস্ত হয়ে না যাই। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা, এই ফিলিং আমাদের ভিতরে থাকতে হবে, এই টেনশন আমাদের ভিতরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে ছোট্ট একটি গল্প শোনাবো আজকে। টাকা পয়সার পিছনে পড়ে যারা আল্লাহকে ভুলে গিয়েছেন, দুনিয়ার সম্পদের পিছনে পড়ে যারা আল্লাহকে ভুলে গিয়েছেন, তাদের জন্য ছোট্ট একটি মেসেজ আমি আজকে আপনাদেরকে দিতে চাই। আল্লাহর রাসূলের একজন সাহাবী, নাম হচ্ছে সালাবা বিন হাতেম। তার নাম কি? সালাবা বিন, জোরে বলেন, সাহাবীর নাম কি? জোরে বলেন, সবাই বলেন। সালাবা বিন হাতেম, সালাবা বিন হাতেম। আল্লাহর রাসূলের এই সাহাবী আল্লাহর কাছে আসলেন, ওগো নবী, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার সম্পদ বাড়ায়া দেয়। কি করে? কি করে? কি করে? আল্লাহ যেন আমার সম্পদ বাড়ায় দেয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো সাহাবী, তুমি যেই রকম আছো সেই রকমই থাকো। বলে না, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ধনী বানায় দেয়, আমাকে টাকাওয়ালা বানায় দেয়। টাকাওয়ালা যদি হই, আমি টাকা দিয়ে অনেক কাজ করতে পারবো, ভালো কাজ করতে পারবো, ইসলামের অনেক খেদমত করতে পারবো। আল্লাহ রাসূল বললেন, না ওগো সাহাবী, তুমি যেইভাবে আছো ওইভাবেই থাকো, এটাই তোমার জন্য উত্তম। সাহাবী কোনো কথা শুনলেন না। আবার আর একদিন আসছে, আর একদিন আইসা আবার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার সম্পদ বাড়ায় দেয়। রাসূল আবার তাকে ফিরায় দিলেন। তৃতীয় দিন আবার আসলেন, আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার সম্পদ বাড়ায় দেয়। আল্লাহ রাসূল এইবার তার জন্য দোয়া করলেন, ওগো আল্লাহ তাআলা, আপনি সালাবা বিন হাতেমের সম্পদে বারাকা দান করেন, সম্পদ বাড়ায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানটা এমন ছিল, জবান থেকে কোনো কিছু বের করতে দেরি, আল্লাহ ওই কথা কবুল করতে দেরি করতেন না। সুবহানাল্লাহ বলো। আল্লাহ তাআলা রাসূল যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা কবুল করে নিলেন। দ্রুত গতিতে সালাবার সম্পদ বাড়তে শুরু করলাম। সালাবার যেই বেড়া বকরি ছিল, উট ছিল, প্রত্যেকটা বেড়া বকরি উটের মধ্যে পর্যাপ্ত পরিমাণে বাচ্চা দিতে শুরু করলো। এক একটা বেড়া বকরিতে 5টা 7টা 10টা বাচ্চা দেয়, উটগুলো 3টা 4টা বাচ্চা দেয়। এভাবে দ্রুত গতিতে তার সম্পদ বাড়তে শুরু করলো, সম্পদ বাড়তে শুরু করলো। সম্পদ বাড়তে বাড়তে এমন হয়েছে যে এখন তার এই সম্পদ, তার বেড়া বকরি উটগুলো মদিনার ভিতরে রাখার মতো আর জায়গা নাই। কি নাই? মদিনায় ভিতরে রাখার মতো এত জায়গা নাই। এত বেশি কি হয়ে গেছে, উট, বেড়া, বকরি সব কিছু এমন বাড়া বেড়ে গিয়েছে, মদিনার ভিতরে এগুলো নিয়ে থাকার মতো আর জায়গা হচ্ছে না। এবার আল্লাহর রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়ায় তো আমার সম্পদ বেড়ে গিয়েছে, আমার বেড়া বকরির এমন বাড়া বাড়ছে। ইয়া রাসূলুল্লাহ, মদিনার ভিতরে আমার এই বেড়া বকরিগুলো রাখার মতো জায়গা নাই, আপনি যদি অনুমতি দেন আমি মদিনা থেকে একটু দূরে প্রশস্ত জায়গায় গিয়ে আমি খামার করতে চাই, সেখানে থাকতে চাই। আল্লাহ রাসূল বললেন, আফসোস সালাবার জন্য। আমার সাহাবীরা শোনো, এই সালাবার জন্য আফসোস। নবীজি অনুমতি দিয়ে দিলেন। সালাবা তার বেড়া বকরি উটগুলো নিয়ে মদিনার থেকে দূরে চলে গেলেন। দূরে একটা জায়গায় গিয়ে সেখানে এসে বসতি করলেন। প্রতিদিন সালাবা নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমার নবীর পিছনে পড়তেন। কত ভাগ্যবান ছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন সে সম্পদশালী হতে চাইলো, টাকাওয়ালা হতে চাইলো, ধন সম্পদওয়ালা হতে চাইলো, নবীজি দোয়া করলেন। নবীজি নিষেধ করছিলেন, তারপরে সে চাইলো, নবীজি দোয়া করে দিলেন। সম্পদ এইবার বাড়ছে। এইবার 5 ওয়াক্ত নামাজ আর আল্লাহর রাসূলের পিছনে পড়তে পারে না। আল্লাহর রাসূলকে বললেন, ওগো নবী, আপনি যদি অনুমতি দেন আমি জুমার নামাজটা আপনার পিছনে পড়ব, বাকি 5 ওয়াক্ত নামাজ আমি ওই জায়গায় পড়ে নেব। কোন জায়গায়? ওই জায়গায় আমি পড়ে নেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিলেন। সে কি করল? তার ওই বেড়া বকরির খামার যেইখানে, ওইখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর জুমার দিন আসে আল্লাহর রাসূলের দরবারে। মসজিদে নববীতে জুমার দিন আসে। জুমার দিন এসে নবীজির পিছনে জুমার সালাত আদায় করে। জুমার সালাত আদায় করে আবার দ্রুত গতিতে চলে যায়। আল্লাহর নবীর সাথে দেখা করার মতো সময়ও তার হয় না, এত সম্পদ বাড়ছে, এত সম্পদ তার বাড়ছে, নবীর সাথে দেখা করার সময় হয় না। এইবার কিছুদিন পরে আবার এসে আল্লাহ রাসূলকে বললেন, ওগো নবী, আপনি যদি অনুমতি দেন, আপনার দোয়ায় আমার সম্পদ এত বাড়ছে, জুমার দিনও আমার আপনার দরবারে আসতে কষ্ট হয়, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি জুমার নামাজটা ওই জায়গায় আদায় করব। নবীজি অনুমতি দিয়ে দিলেন। এইবার সে জুমার নামাজেও আর আসে না।
কপাল পড়ছে, কথা বলেন, কপাল পড়ছে কি না? কপাল পুরাটাই পুইরা গেছে। এইবার সে জুমার নামাজেও আর আসতে পারে না আল্লাহ রাসূলের দরবারে। 5 ওয়াক্ত নামাজ তো আগে থেকেই আসতে পারে না, এখন জুমার নামাজেও আসে না। অনেক সম্পদের মালিক হয়ে গেল, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল। এবার আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে পাঠালেন, ওগো আমার সাহাবীরা যাও সালাবা বিন হাতেমের কাছে গিয়ে বলো তিনি যেন তার সম্পদের হিসাব করে করে যাকাত দেয়। কি করে? তিনি যেন তার সম্পদের হিসাব করে করে যাকাত দেয়। সাহাবীদের একদল গেলেন, আল্লাহর রাসূলের এই বার্তা তার কাছে পৌঁছায় দিলেন। ওগো সালাবা, তোমারে তো আল্লাহ অনেক সম্পদের মালিক করছে, অনেক টাকা পয়সার মালিক তুমি হয়েছো, তুমি এইবার কি করো? তোমার সম্পদের হিসাব করে করে আল্লাহর রাসূল বলছেন যেন তুমি যাকাত দিয়ে দাও। সালাবা বলে, আমি কি জিজিয়া কর দেবো নাকি? আমি কি অমুসলিম নাকি? যেই দেশে থাকতে হইলে আমাকে কর দিয়ে থাকতে হবে? আমি আমার সম্পদের যাকাত দিতে পারবো না? ডাইরেক্ট, নাউজুবিল্লাহ বলেন, ডাইরেক্ট সাহাবীদেরকে বললেন না আমি যাকাত দিতে পারবো না। সাহাবীরা আবার গেলেন, আবার তাকে ফিরায় দিলেন। আল্লাহ রাসূল পাঠাইছে জানার পরেও সাহাবা সাহাবীদেরকে ফিরায় দিলেন, যাকাত দিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে সাহাবীরা এসে যখন বললেন, ওগো নবী, আপনার সাহাবী সাহাবা এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছে আপনার দোয়ার বরকতে, সে এখন আর সম্পদের যাকাত দিতে চায় না। নবীজির মনটা খারাপ হয়ে গেল। নবী সাহাবীদেরকে বললেন, ওগো সাহাবীরা, সাহাবার জন্য আফসোস, তার কপালটা পুড়ে গেছে, তার কপালটা পুড়ে গিয়েছে, আফসোস। আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিয়ে বললেন, ওগো নবী, আপনি আফসোস করবেন না। নবীজি, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনাকে দুনিয়াতে পাঠাই নাই। আয়াত নাজিল করে দিলেন, নবীজিকে বললেন, ওগো নবী, আপনার সাহাবী সাহাবা যদি সম্পদ নিয়েও আসে, যাকাত নিয়ে আসে, তার যাকাত আর গ্রহণ করবেন না। কি করবেন না? যাকাত যদি নিয়েও আসে তাহলে আর গ্রহণ করবেন না। সাহাবীদের একদল গিয়ে বলছেন, ওগো সাহাবা, তোমার জন্য আল্লাহ আয়াত নাজিল করছে তোমার যাকাত নিতে, নবীজিকে নিষেধ করে দিয়েছেন। এইবার তো তার টনক নড়ছে, কি ব্যাপার, আমার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, তার মানে আমার উপরে আল্লাহ রাসূল নাখোশ হয়ে গেছে, বেজার হয়ে গেছে। এইবার সম্পদের হিসাব করে যাকাত নিয়ে রাসূলের দরবারে আসছে, ওগো রাসূল, আমারে মাফ করে দেন, এই নেন যাকাত। আল্লাহ রাসূল বলে, না না, আরশের মালিক আয়াত নাজিল করে বলে দিয়েছেন তোমার যাকাত নেওয়া যাবে না। রাসূলের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে আবার আসছে যাকাত দিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফ সাফ জানায় দিলেন, যেই যাকাত আল্লাহর রাসূল গ্রহণ করেন নাই, তোমার সেই যাকাত আমিও গ্রহণ করতে পারবো না। আবু বকরের পরেও খলিফাতুল মুসলিমিন হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের সময় আবার আসছে যাকাত নিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন, তোমার সম্পদের যাকাত আল্লাহ নিতে নবীজিকে নিষেধ করেছে, নবীজি গ্রহণ করে নাই, আবু বকরও গ্রহণ করে নাই, আমিও তোমার সম্পদের যাকাত গ্রহণ করতে পারবো না। এভাবে সবার কাছে আসছেন। অবশেষে এই সাহাবার পরিণতি কি হয়েছে জানেন? মুনাফিক হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইন্তেকাল করেছে। প্রিয় ভাইরা, আল্লাহর রাসূলের একজন সাহাবী এত সম্পদের মালিক হয়েছে, সম্পদের প্রতি এত ঝুঁকে পড়েছে যে এই সম্পদ তাকে শেষ পর্যন্ত ঈমান হারা বানায় দিয়েছে। এই টাকা পয়সা তাকে আল্লাহ থেকে দূরে সরায় দিয়েছে। এই টাকা পয়সা তাকে নবীর প্রেম থেকে, নবীর ভালোবাসা থেকে, নবীর নুরানি চেহারা থেকে তাকে দূরে সরায় দিয়েছে। এই সম্পদ তাকে মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজ থেকে দূরে সরায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমাদের জন্য এই ঘটনা থেকে শিক্ষা হলো, যারা আমরা সম্পদের মায়ায় পড়ে, টাকা পয়সার মায়ায় পড়ে, এক সময় কিছুই ছিল না, এখন টাকা পয়সা হয়েছে,
এক সময় যখন আপনার কিছুই ছিল না, তখন আপনি আল্লাহকে বেশি বেশি ডাকতেন, আল্লাহর কদমে সেজদা দিতেন, 5 ওয়াক্ত নামাজে আসতেন। কিন্তু আজ আপনার সম্পদ হয়েছে, টাকা পয়সা হয়েছে, এমন যেন না হয় সালাবার মতো যত আপনার সম্পদ বাড়তেছে আপনি ততই আল্লাহ থেকে দূরে সরে যাইতেছে। এরকম যেন না হয়। আল্লাহ তাআলার কাছে আমরা এরকম সম্পদ চাই না, যেই সম্পদ হলে আল্লাহ থেকে দূরে সরে যাব, যেই টাকা পয়সা হলে নবীর প্রেম থেকে দূরে সরে যাব, আল্লাহর ঘর থেকে দূরে সরে যাব, আল্লাহ তাআলাকে সেজদা থেকে দূরে সরে যাব, এই সম্পদ আমরা ঘৃণা করি, এই সম্পদ আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? এই সম্পদ আমরা চাই না। যেই সম্পদ আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরায় দেবে, নবীর প্রেম থেকে দূরে সরায় দেবে, এই সম্পদ চাই না। তার চেয়ে বরং দারিদ্র থাকতে চাই, তবু আল্লাহকে পেতে চাই, নবীর ভালোবাসা পেতে চাই, আল্লাহকে সেজদা দিতে চাই। প্রিয় ভাইরা কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এমন যেন না হয় আমার টাকা পয়সা যেন আমাকে দূরে সরায় না দেয় আল্লাহ থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে যেন আমাদেরকে দূরে সরায়া না দেয়। এই কথাটা মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে আমার সম্পদ দিন দিন বাড়তেছে, টাকা পয়সা বাড়তেছে, আর আমি কি আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি, আমি কি আল্লাহর ঘর থেকে দূরে সরে যাচ্ছি। বুঝবেন, যদি আপনার সম্পদ বাড়তেছে আর আপনি যদি আল্লাহর গোলামি থেকে দূরে সরে যাচ্ছেন, মনে করতে হবে আপনার টাকা পয়সা বাড়তেছে ঠিকই, কিন্তু আল্লাহর রহমত থেকে আস্তে আস্তে আপনি দূরে সরে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনার সম্পদ বাড়ার সাথে সাথে আল্লাহর সাথে আপনার সম্পর্ক বেড়ে যায়, মনে করতে হবে আপনার সম্পদ বাড়তেছে কিন্তু আপনি আল্লাহর রহমতেরও নিকটবর্তী হচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? সম্পদ বাড়লে, টাকা পয়সা বাড়লে যদি আপনি আল্লাহকে ভুলে না যান, আল্লাহর হুকুম থেকে আপনি দূরে সরে না যান, তাহলে এই সম্পদ বাড়াটা আপনার জন্য দোষ নাই। কি নাই? দোষ নাই, এটা আপনার ক্ষতির কারণ না। কিন্তু যেই সম্পদ আপনাকে আল্লাহ থেকে দূরে সরায় দেয়, আল্লাহ রহমত থেকে দূরে সরায় দেয়, মসজিদ থেকে দূরে সরায় দেয়, সেজদা থেকে দূরে সরায় দেয়, মনে করতে হবে আপনি আস্তে আস্তে আল্লাহর রহমত থেকে দূরে চলে যাচ্ছেন। তার মানে আপনি জান্নাত থেকে দূরে চলে যাচ্ছেন, জাহান্নামের নিকটবর্তী হচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা, এই জন্য সবার প্রতি অনুরোধ যেন আমরা সম্পদের কারণে, টাকা পয়সার কারণে যেন আমরা আল্লাহর হুকুম থেকে দূরে সরে না যাই, আল্লাহর ঘর থেকে দূরে সরে না যাই, আল্লাহর হুকুম থেকে দূরে সরে না যাই, আল্লাহকে সেজদা দেওয়া থেকে যেন আমরা দূরে সরে না যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলছেন? মুতু কবলান তামুত, মৃত্যু আসার পূর্বে মৃত্যুবরণ করো। আর হাসিবু কবলান তুহাসিব, তোমার ফাইনাল হিসাব গ্রহণ করার আগেই তুমি তোমার হিসাবটা মিলায় দেখো, তুমি তোমার জিন্দেগিতে যেই কাজগুলো করছো এগুলো ইসলামের কল্যাণে কয়টা, আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী কয়টা, আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী কয়টা কাজ করছো।